তো বন্ধুরা, লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে আমরা যে অ্যাডগুলো রান করলাম সেগুলোর অ্যানালিটিক্স বা রিপোর্ট আমরা দেখতে পারবো এবং সেভাবে টার্গেট করতে পারবো। তো আজকে আমরা দেখব যে এই যে অ্যানালিটিক্সটা দেখলাম, আমরা অ্যানালিসিসটা দেখে সেইভাবে আমরা কাস্টমভাবে একটা অ্যাড রান করবো। মনে করেন ঘির যে অ্যানালিটিক্সটা দেখলাম, আমরা লাস্ট এসে দেখলাম যে এখানে 34 থেকে 45 এই এজের ভিতরে লোকজন বেশি কেনাকাটা করে এবং প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মেন ওমেন দুইটাই বোথ হয় এবং এজ লিমিট হচ্ছে 34 থেকে এরকম। তো এই যে ধারণাগুলো আমরা পেলাম, এর উপরে বেসিস করে একটা কাস্টম তৈরি করে নেব। তো সেটা কিভাবে, তো দেখেন আমি এখানে আসলাম, এই যে বিজনেস টুলসে আসার পরে অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পরে আমি এখান থেকে কিছু অপশন পাবো। নেট স্পিড বেশি ফাস্ট হলে এরকম হয় আর কি। তো অডিয়েন্সে আসার পরে আমার এখানে দেখেন একটা কাস্টম অডিয়েন্স সেট করা আছে। আমি যদি এটা দেখি, তো দেখেন এখানে ইন্টারেস্ট শপিং টপিং সবগুলো এখানে আমার দেওয়া আছে, যে আমার এখানে সাজানো আছে এটা। তো আমি এখান থেকে আরেকটা এসে গেলাম অ্যাকাউন্টে যার পরে দেখেন এইখানেও অনেকগুলো অ্যাড ম্যানেজার এইখানে টার্গেট করে করে সেভাবে টার্গেট করে কত কিলোমিটার দেখেন, খুলনা ডিভিশন 13 থেকে 35 টাকা, এটাতে দেখেন এইভাবে বরিশাল এইভাবে। তো আপনার যেভাবে দরকার সেভাবে আমরা সেট করে নিতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে গিয়ে কাস্টম অডিয়েন্সে যদি আমি এখানে রাখার পর এখানে দেখেন কানেক্ট উইথ দ্য পিপল হু হ্যাভ অলরেডি শো ইন অ্যান ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট উইথ কাস্টমার অডিয়েন্স। মানে হচ্ছে অলরেডি যে অ্যাডগুলো আপনি রান করছেন বা আপনি যে এই যে ঘির যে অ্যাডটা রান করলাম ওইখানে আমি দেখে ফেলছি যে কারা কারা আমার এটা দেখছে এবং কোথা থেকে লোকজন বেশি আসছে, কোন এজের প্রোফাইলগুলো বেশি আসছে সেটা আমি জানি। তাহলে আমি সেভাবে কোন সাইট থেকে, মোবাইল অ্যাপ নাকি ওয়েবসাইট ট্রাফিক থেকে আসছে, তো আমি সেভাবে এখান থেকে নিতে পারি। সেভাবে টার্গেট করে নিতে হবে আমার এখান থেকে, তাহলে তাদের বয়স বা তাদের বিষয়গুলো আমি এভাবে ডাটাটা কালেক্ট করে নিতে পারবো। তারপরে আছে লুক লাইক অডিয়েন্সের ভিতরে আছে রিচ নিউ পিপল হু আর সিমিলার টু অডিয়েন্স ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েট অ্যাবাউট কেয়ার অ্যাবাউট। ইউ ক্যান ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স বেসড অন ইউর পিপল হু লাইক ইউর পেজ কনভারসেশন আর পিক্সেল অর এনি অফ দ্য এক্সাইটিং কাস্টম অডিয়েন্স। আমি শর্ট করে এগুলো জাস্ট একটু বলতেছি, মানে কাস্টম লুক লাইক অডিয়েন্সের ভিতরে যারা ওয়েবসাইটে যে পিক্সেলের মাধ্যমে যারা আসতেছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে, অ্যাপের মাধ্যমে যারা আসতেছে এবং যারা এই সিমিলার ইন্টারেস্ট, মনে করেন আপনার ঘি যারা পছন্দ করে, সিমিলার ইন্টারেস্টে যারা আছে তাদের করে নিতে পারেন, ঠিক আছে। আবার কাস্টমার বয়সে যেভাবে নিয়ে নিতে পারেন। স্পেশাল অ্যাড অডিয়েন্স, এটা হচ্ছে অনলি অ্যাভেলেবল ফর দ্য অ্যাডস ইন দ্য স্পেশাল অ্যাড ক্যাটাগরি রিচ নিউ পিপল হু হ্যাভ সিমিলার অনলাইন বিহেভিয়ার অ্যাজ দ্য মোস্ট। মানে এটা হচ্ছে যে আপনার এই ধরনের অ্যাক্টিভিটিস কারা খুঁজে তাদের কাছে এই সিমিলার অ্যাক্টিভিটিস, যে আপনি যে কিওয়ার্ডে বা কি বা যে প্রোডাক্ট অনুযায়ী বা যার উপরে বেস করে আপনি দিচ্ছেন ওই ধরনের জিনিস যারা যারা খুঁজে, তো তাদের কাছে এই অ্যাডগুলো পৌঁছাবে এবং পাশাপাশি আপনার ফলোয়ার বা যারা আছে তাদের কাছে পৌঁছাবে। সেভ অডিয়েন্স বলতে সেভ ইউর কমেন্ট। আচ্ছা, আমি এত কিছু না বলে ইন্টারেস্ট বিহেভিয়ার এখানে সুন্দরভাবে লেখা আছে, তো আপনি এইগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমি এইগুলো শুট ওয়ান বাই ওয়ান আমার যে ক্লাস বা যে ফিজিক্যাল ক্লাসগুলো নেওয়া হয় সেখানে আমি ওয়ান বাই ওয়ান এগুলো আলোচনা করে থাকি। তো ঠিক আছে, আমার এটা অলরেডি অনেক টিউটোরিয়াল হয়ে গেছে, এই জন্য আমি এগুলো আর বিস্তারিত বলবো না। তো আমি জাস্ট আপনারা একবার দেখে নেবেন কোথা থেকে কীভাবে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। কাস্টমার অডিয়েন্সে ক্লিক করলে আপনি ওয়েবসাইট, সোর্স ওয়েবসাইট থেকে আসছে যারা, তাদেরগুলো নিতে পারেন আপনি এখানে। ওই যে পিক্সেলের মাধ্যমে অ্যাপ থেকে যারা আসছে তাদের মধ্যে নিতে পারেন। ফেসবুক সোর্স ভিডিও ভিউ থেকে যারা আসছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যারা আসছে। কারণ আপনার কোনটা দরকার, আপনার ফেসবুক পেজ থেকে যারা আসছে বা ফেসবুক সবই জাস্ট সেটা যে ওয়েবসাইট দরকার, ক্লিক করে নেক্সট দিয়ে দেবেন। তো সেইভাবে আপনার একটা দিয়ে দিলে ওইভাবে এখানে দেখেন ফেসবুক পিক্সেল থেকে নাম দিয়ে দিবেন, ঠিক আছে, ওয়েবসাইটে দিয়ে দেবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। তারপরে হচ্ছে এইখানে যাওয়ার পরে আরও ভিডিও থেকে আসছে যে যেভাবে এইখানে জাস্ট দিয়ে দিবেন, দিয়ে নেক্সট দিয়ে দেবেন কাস্টম লিস্ট বা ফেসবুক পেজ, ঠিক আছে। কোন পেজ থেকে আসছে সেই পেজটা দেখাই দেবেন এখানে। মনে করেন এই পেজ থেকে 365 লাস্ট 1 বছরের নেবেন নাকি 30 দিনের নেবেন
সেটা এখান থেকে দেখাই দেবেন। তারপর এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, এখানে আপনি এনিওয়ান হু ভিজিট ইউর পেজ এটা নিতে পারেন। প্রচুর না, আপনি মনে করেন লাস্ট 30 days এর নিতে পারেন, 30 days, ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড মোর পিপল। তারপরে এখানে নাম দিয়ে দিলেন টেস্ট, অপশনাল, ক্রিয়েট অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, এইখানে নাম দিয়ে দিলাম টেস্ট অডিয়েন্স। দেখেন এখানে চলে আসলো লুক লাইক অডিয়েন্স। আমি এখানে আরো স্পেসিফিক করে দিলাম পেজ এঙ্গেজ, এখানে লেখা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে আরো আছে এখানে লুক লাইক অডিয়েন্স, এখানে ক্লিক করলে আপনি অপশনগুলো পাবেন। এখানে থেকে লুক লাইক অডিয়েন্স, এটা সুন্দর বিষয় আছে যে আপনি এইখানে দিতে হবে লুক লাইক অডিয়েন্স কোথা থেকে কিভাবে নিতে যাচ্ছেন, ঠিক আছে। ভিজিটর ট্রাফিক বা এখানে এগুলো আছে, নিউ অ্যারাইভাল বা এটা দিয়ে দিলেন। এখানে গিয়ে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে, বা কাস্টম অডিয়েন্স। তারপরে আপনি এইখান থেকে যে কোন ক্লথ বা কীভাবে আসছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে অডিয়েন্স লোকেশন দিয়ে দিবেন, কোন লোকেশনের অডিয়েন্স আপনি চান, বা প্রোডাক্ট সেট কোন প্রোডাক্টটা সেভাবে আপনি দিয়ে দিবেন। এইগুলো লুক লাইক অডিয়েন্স, এইগুলো ম্যাক্সিমামে আপনার হয়ে থাকে যে ওয়েবসাইট থেকে যেগুলো বা পিক্সেলের মাধ্যমে যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। তারপরে আছে স্পেশাল অডিয়েন্স, অ্যাড অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স, কন্টিনিউ। এখানে ইউর সোর্স, সিলেক্ট ইউর অডিয়েন্স, ডাটা সোর্স, কোনটা থেকে নেবেন সেটা, কোন পেজ থেকে নেবেন। তারপর লোকেশন দিয়ে দিবেন, কোন লোকেশনে, মানে খুলনাতে চান শুধু খুলনাতেই। আমার এই পেজটা তো সারা বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড আছে, মনে করেন গ্রাফিক্স এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। তারপর কোন লোকেশনে ডাটাটা চাচ্ছেন, জাস্ট খালি খুলনা, খুলনা, খুলনা লিখেন, খুলনা। বাংলাদেশ, এশিয়া বাংলাদেশ, খুলনা আসবে না, একেবারে নতুন আপডেট দিয়েছে। আমরা তো বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ ভিতরে খুলনা লিখে আবার খুলনা। আচ্ছা, দরকার নেই, না পাইলে তাহলে খুলনা বাংলাদেশ আসলো, ঠিক আছে। আপনার এখানে অডিয়েন্স সাইজ কেমন দরকার, কত পার্সেন্ট অডিয়েন্স নেবেন, ঠিক আছে, এখানে ওকে দিয়ে দেবেন। আচ্ছা, আমি এখানে রিজন দিয়ে দিই, রিজন, রিজন, কান্ট্রি তো এশিয়া, বাংলাদেশ, তো ঠিক আছে। এটা আরো স্পেসিফিক করা দরকার, এখানে তো আসার কথা ডি তেইশ থেকে ঢাকা, এটা ছিল। এখন এস্টিমেট কতগুলো লোকের কাছে কেমন পার্সেন্ট হবে, দেন অডিয়েন্স সাইজ রেঞ্জ 1% to 10%, কত পার্সেন্ট, আপনি জাস্ট ক্রিয়েট দিয়ে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আপনি যদি দেখেন, দেখে দেখে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। সো আমি দেখানোর পারপাসে করছিলাম। এখান থেকে আপনি সেভ অডিয়েন্স করে নিতে পারেন, আপনার যে অডিয়েন্স দরকার, ওয়েবসাইট থেকে দরকার, জাস্ট ওয়েবসাইট থেকে এখানে সোর্স আসবে, আদার সোর্স, পিডি ক্লথ, ভ্যালু সোর্স, ক্যাটালগ, বা এই ধরনের যেগুলো থাকবে, পিক্সেল থাকলে এভাবে শো করবে, সেগুলো দিয়ে দেবেন। আশা করি বুঝছেন যে আপনি কীভাবে সেভ অডিয়েন্স করবেন, মানে যে কোথা থেকে কীভাবে ডাটাগুলো আসলো সেই ডাটা অনুযায়ী আপনি বা রিসার্চ করে সেইভাবে আপনি, বা কোনো পেজের ডাটা নিতে চান সেই পেজের ডাটা অনুযায়ী আপনি অ্যাড দিবেন, তো সেভাবে আপনি এগুলো করবেন। তো এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, কাস্টম অডিয়েন্স, লুক লাইক। তো লুক লাইকটা মেইনলি দেখেন এইখানে কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে আপনার এইগুলো দেখেন, ফেসবুক পিক্সেল কনভারসেশন, ডিরেক্ট আপনার ওয়েবসাইটে পিক্সেল বা ইসে সেট করা থাকলে সেখান থেকে আপনি সুন্দরভাবে ওই ডাটাগুলো নিয়ে নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার অ্যাপের ডাটাও নিয়ে নিতে পারবেন, পেজেরটাও নিতে পারবেন। তো এখানে আসলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এভাবে ডাটাগুলো। আমি দেখেন আমার কোথাও কোনো অ্যাড তৈরি করা দরকার, এখন যদি আমি এখান থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাই, জাস্ট আমি দেখেন এঙ্গেজ, এঙ্গেজ নামে বা তাসনিম নামে আমি অনেকগুলো পাবো। তো আমি এখানে গিয়ে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে
মানে ড্রাফট একটা অ্যাড তৈরি করব। দেখেন আমি এই সেভ অডিয়েন্সগুলো ওইখানে পাই কিনা। আচ্ছা আমি ওইটা পরবর্তীতে দেখো রিটার্গেট অ্যাড হিসেবে। তো ঠিক আছে, আমরা একটু পরে রিটার্গেট অ্যাড কীভাবে ওই যাদের আমি সেভ করলাম তাদেরকে কীভাবে টার্গেট করব। মানে অলরেডি আমি কিছু অ্যাড কিন্তু কাস্টম করে নিলাম, ওয়েবসাইট থেকে যারা আসবে তাদের আমি সেভ অডিয়েন্স করে নিলাম এখান থেকে। এই যে সরি এটা না, অডিয়েন্সে গিয়ে কিন্তু আমি সেভ অডিয়েন্স করে নিছি। যে টেস্ট যেটা ছিল আমি ওটা তো ডিলিট করে দিলাম আসলে। তো আমি এখানে দেখেন যে কোনো একটা এঙ্গেজ পাবো, তাসনিম পাবো, এই ধরনের যে কোনো একটা আমি নেবো এখান থেকে, ঠিক আছে। তো যে কোনো একটা নিতে পারবো। তো আমরা ওইটাকে এই যে সেভ অডিয়েন্স করে নিলাম, এখান থেকে আমার পছন্দ অনুযায়ী ওয়েবসাইটের ডাটা বা যে ডাটা দরকার সেটাকে সেভ অডিয়েন্স করে নিলাম। এটাকে টার্গেট অ্যাড করার সময় এই সেটিংটা আমি দিয়ে দেবো, তখন সেটা হবে রিটার্গেট। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাস দেখবো রিটার্গেট কীভাবে করবো, এই যে ডাটাটা কীভাবে আমার অ্যাডের সাথে আমি সেট